সুপার শব্দটা যখনই কোনো ফোনের সাথে অ্যাড করা হয় তখনই আমাদের মাথায় আসে লাখ টাকা ফোন, যাতে রয়েছে ঝকঝকে ক্যামেরা এবং পারফরমেন্সের একজোড়া ইনিংস। আর সেই শব্দটা যখন আমরা আইডলের কাছ থেকে শুনতে পাই, যারা কিনা মূলত এন্ট্রি লেভেলের বাজেট কিং হিসাবে বিখ্যাত, তখনই আমাদের মাথায় খটকা লাগে। কার ডিসপ্লে, 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং হাই রিফ্রেশে থাকছে এই ফোনটিকে, যা দেখে আপনার মনে হবে যে স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা ছোটোখাটো একটি বাইক মার্কেটে ঘুরুঘুরি করছে। যে আপনারা হয়তো ধরতে পেরেছেন আজকে আমরা কোন ফোনটি নিয়ে কথা বলবো। আমাদের কাছে আছে itel সুপার 26 আলট্রা। এই ফোনটির ভালো খারাপ দিক নিয়ে উভয় নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। আপনার টেক ভুবনে আমি আপনাদের পথ প্রদর্শক বিবেক জওয়ান। চলুন ভিডিওটি শুরু করি। ফোনটির ডিজাইন আপনাকে শুরুতে চমকে দিবে। এর থিকনেস হচ্ছে 6.8 mm এবং এর ওয়েট হচ্ছে 170 গ্রাম। এর ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক এবং সাইড ফ্রেম হিসেবে দেওয়া হয়েছে অ্যালুমিনিয়াম, যার কারণে ফোনটি দেখতে যথেষ্ট প্রিমিয়াম মনে হয়। কার্ভ ডিসপ্লে হয় ফোনটি, আপনি যখনই হাতে নেবেন তখনই কমফোর্ট ফিল করবেন। তাছাড়া আপনারা যদি নিচের দিকে লক্ষ্য করেন সেক্ষেত্রে দেখতে পারবেন একটি সিম ট্রে, নেই কোনো এক্সট্রা মাইক্রো এসএসডি কার্ডের ব্যবস্থা। আপনারা চাইলে ডুয়াল সিম ব্যবহার করতে পারবেন। তাছাড়া ফোনটিতে আরও দেওয়া হয়েছে একটি টাইপ সি চার্জিং পোর্ট এবং সাথে দেওয়া হয়েছে একটি স্পিকার। ফোনটির উপরের সাইডে কিছুই নেই। তাছাড়া আইটেল যে 3.5 mm হেডফোন জ্যাক সেটিও সরিয়ে ফেলেছে। তবে হতাশ হওয়ার কিছু নেই, বক্সের মধ্যে তারা দিয়েছে একটি ইয়ারবাড, যা দিয়ে আপনি চাইলেই গান শুনতে পারবেন। তাছাড়া ফোনটি যদি ডান পাশে লক্ষ্য করেন সেক্ষেত্রে দেখতে পারবেন একটি ভলিউম বাটন এবং হচ্ছে একটি পাওয়ার বাটন রয়েছে। পাওয়ার বাটনটা যথেষ্ট প্রিমিয়াম, লাল কালারের, দেখতেই ভালো লাগে। আর ফোনটির ডিসপ্লেকে প্রোটেকশন করার জন্য তারা ব্যবহার করেছে কর্নিং গরিলা গ্লাস 7i, যা কিনা হচ্ছে মূলত 1.5 মিটার পর্যন্ত ড্রপ রেজিস্ট্যান্স। অর্থাৎ আপনি 1.5 মিটার উঁচু থেকে যদি ফেলে যান ফোনটিতে কিচ্ছু হবে না। তাছাড়া ফোনটিতে আরও থাকছে IP65 এর রেটিং, যার কারণে ফোনটি ওয়াটার রেজিস্ট্যান্স এবং হচ্ছে ডাস্ট প্রুফ, অর্থাৎ ধুলো ও পানির ছিটা থেকে ফোনটি সুরক্ষিত থাকবে। এবার আসলে ফোনটির ডিসপ্লেতে তারা 6.78 ইঞ্চের একটি 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে, যা কিনা হচ্ছে 1.5 রেজুলেশন এবং 144 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। তবে আমরা ম্যাক্সিমাম টাইম 120 হার্জ রিফ্রেশ রেট পেয়েছি। কিছু কিছু অ্যাপে আমরা 144 হার্জ পর্যন্ত পেয়েছি। ফোনটির ডিসপ্লেতে 4500 নিটসের পিক ব্রাইটনেস দিয়েছে, যার কারণে ইনডোর বা আউটডোরে আমরা ডিসপ্লেতে ভালোই আলো পাচ্ছিলাম। ডিসপ্লের কালার রিপ্রোডাকশন ভালো হলো, টাচ রেসপন্স অতটা ভালো ছিল না। বেজেলটাও বেশ বড় সড়ো মনে হয়েছে, আর একটু ন্যারো বেজেল দিলে হয়তো ভালো হতো, যে কারণে কন্টেন্ট ওয়াচিং বা মুভি ওয়াচিংয়ের সময় মোটামুটি একটা প্যারা খাবেন। তাছাড়া ফোনটিতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কখনো কখনো ছেড়ে দিচ্ছিল। আর যদি ওভারঅল বলি ডিসপ্লে সম্পর্কে, সেক্ষেত্রে বলবো এই ফোনটি থেকে আপনি একটি অ্যাভারেজ ডিসপ্লে পেয়ে যাবেন। ফোনটির পারফরমেন্সের জন্য ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসকের T7300, যা কিনা একটা এন্ট্রি লেভেলের চিপসেট। অর্থাৎ 10 থেকে 12 হাজার টাকার আমার ফোনগুলিতে আমরা এই চিপসেটটি দেখতে পারি। যেহেতু ফোনটির দাম 20,000 টাকার আশেপাশে, সেহেতু ফোনটিতে চাইলেই মিডিয়াটেকের হেলো G99 বা হচ্ছে স্ন্যাপড্রাগনের যে কোনো একটা প্রসেসর দিলে যথেষ্ট ভালো হতো। মূলত ইউনিসকের এই চিপ প্রসেসরের কারণে ফোনটা ওভারঅলে একটা বিলো অ্যাভারেজ পারফরমেন্স দিচ্ছিল। মাল্টিটাস্কিং বলেন বা 4-5টা অ্যাপ হ্যান্ডেলিং বলেন, সেক্ষেত্রে আমাদের যথেষ্ট প্যারা খেতে হয়েছে। ফোনটিতে 120 হার্জের রিফ্রেশ রেট থাকার সত্ত্বেও মনে হয়নি যে 120 হার্জের রিফ্রেশ রেট আছে, যার কারণে গেমিং সাইডেও আমাদের যথেষ্ট পেন খেতে হয়েছে। তো আমাদের আইটেলের কাছে রিকোয়েস্ট থাকবে একটা, যেন পরবর্তীতে এরকম ভুল না করে, কিছুটা ভালো প্রসেসর দিলে তাদেরই ভালো হয়। পাবজিতে একদম লো এফপিএসে মোটামুটি গেম প্লে করা যাচ্ছিল, তবে বেশিক্ষণ গেম খেললে হিট ইস্যু পাওয়া যাচ্ছিল। আর ফ্রি ফায়ারে আলট্রা গ্রাফিক্সে রান করে ল্যাগ পাওয়া যাচ্ছিল, যেটা পুরোপুরি আনএক্সপেক্টেড। তবে স্মুথ বা স্ট্যান্ডার্ড গ্রাফিক্সে খেললে ভালোই পারফরমেন্স পাওয়া যাচ্ছিল। এরপর ফিফা ট্রাই করেছি, এটাতেও সেম ইস্যু লক্ষ্য করা যাচ্ছিল। লো এফপিএসে গেম প্লে করা সাজেশন থাকলো। ওভারঅল যেমনটা বলেছি, খুবই বিলো অ্যাভারেজ পারফরমেন্স পাওয়া গিয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড 15-এ ভিত্তি করে তাদের নিজস্ব ওএস itel OS 15-এ লঞ্চ করা হয়েছে। itel OS কিন্তু টেকনো বলেন বা ইনফিনিক্স বলেন, তাদের ওএস থেকে যথেষ্ট ক্লিন এবং হচ্ছে অ্যাড ফ্রি ডিজাইন করা হয়েছে। আইটেলের অ্যানিমেশন এবং স্ক্রোলিং হচ্ছে যথেষ্ট স্মুথ এবং এর মধ্যে অপ্রয়োজনীয় অ্যাপসের সংখ্যা খুবই কম পেয়ে যাবেন। সফটওয়্যার ও অন্যান্য ফিচারের সাথে আইটেল এবার এআই নিয়ে অনেক কাজ করেছে। আইটেল এখানে তাদের নতুন ডিপসিক চলতি এআই অ্যাসিস্ট্যান্ট সোলার যুক্ত করেছে, যা কিনা আপনার দৈনন্দিন কাজে নানান সাহায্য করবে। তাছাড়া আরও কিছু এআই ফিচার পেয়ে যাবেন, যেমন সার্কেল টু সার্চ, এআই ক্যামেরা ইরেজার, ব্লক টেমপ্লেটস ইটিসি। তাছাড়া ফোনটিতে আয়ার ব্লাস্টার এবং হচ্ছে এনএফসি সাপোর্ট পেয়ে যাবেন। আয়ার ব্লাস্টার একটি অসাধারণ ফিচার, এর মাধ্যমে আপনি চাইলে আপনার ফোনটাকে ইউনিভার্সাল রিমোট হিসেবে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে যে কোনো টিভিকে কন্ট্রোল করতে পারবেন আপনার এই স্মার্টফোনটি দিয়ে।
আর এনএফসির কথা যদি বলি সেক্ষেত্রে আপনি চাইলে দ্রুত পেমেন্ট বা হচ্ছে আপনি চাইলে দ্রুত যে কোনো ফাইল শেয়ার করতে পারবেন। ফোনটির ব্যাক সাইডে আপনারা 5টি ক্যামেরা একটি সেট আপ পেয়ে যাবেন, যার মেন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা, আর সাথে পেয়ে যাবেন একটি আয়ার ব্লাস্টার ও হচ্ছে একটি ফ্ল্যাশ লাইট। আর ধারণা করা যাচ্ছে বাকি দুটি হচ্ছে একটি ফেক ক্যামেরা আর কি। মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো বেশ শার্প ছিল এবং মোটামুটি ভালোই ডিটেলস প্রোভাইড করছিল, সাথে ডাইনামিক রেঞ্জও ভালোই ছিল। চাইলে আরেকটু ভালো করা যেত, তবে এই প্রাইস রেঞ্জে ওকে। পোর্ট্রেটের বিউটি ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন, পোর্ট্রেট দিয়ে তোলা ছবিগুলো দেখতে সুন্দর লাগছিল। লো লাইটে তোলা ছবিগুলো বেশ নয়েজ দেখা গেছে, যা এই প্রাইস রেঞ্জে ফোনের ক্ষেত্রে অস্বাভাবিক না। ফ্রন্টে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা দিয়ে তোলা ছবিগুলো বেশ ভালোই ছিল। ডিটেলসে কিছুটা ঘাটতি দেখা দিল, মানে নেওয়ার মতো। এই ফোনের একটি উল্লেখযোগ্য দিক হলো এর ভিডিও ক্ষমতা। মেইন এবং সেলফি ক্যামেরা উভয় দিয়ে 144 অর্থাৎ 2K রেজুলেশনে 30 এফপিএসে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ। এই বাজেটের 2K ভিডিও রেকর্ডিং একটি ভালোই সংযোজন। ব্যাটারি ব্যাকআপ এই ফোনটির সেলিং পয়েন্টগুলোর মধ্যে একটি। এর মধ্যে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে। আপনি যদি হেভি ইউজ করেন সেক্ষেত্রে 9 থেকে 10 ঘন্টার মধ্যে ব্যাকআপ পেয়ে যাবেন। তাছাড়া যদি মোটামুটি হালকা ইউজার হন সেক্ষেত্রে 1 দিনের উপরে ব্যাকআপ পেয়ে যাবেন। তবে হতাশার কিছু ব্যাপার আছে, ফোনটির সাথে মাত্র 18 ওয়াটের একটি চার্জার দেওয়া হয়েছে। এই রেঞ্জের আসলে ফোনগুলোতে সাধারণত 33 ওয়াটের চার্জার দেয়, বাট সেখানে আইটেল 18 ওয়াটের চার্জার দিয়েছে। কেন দিয়েছে আমরা জানি না, চাইলে তারা 33 ওয়াট দিতে পারতো। আর এখানে তাদের কাছে আমাদের কোয়েশ্চন থাকবে যে তারা এটা কেন দেয়নি। সর্বশেষে বলবো, আপনি যদি একটি কম বাজেটের মধ্যে একটি কার্ভ ডিসপ্লে চান এবং মোটামুটি একটা ভালো ক্যামেরা চান এবং একটি ভালো ব্যাটারি ব্যাকআপ চান, সেক্ষেত্রে বলবো আইটেল সুপার 26 আলট্রা আপনি চাইলে নিতে পারেন। আর এই ফোনটির ভিডিও আপনার কেমন লেগেছে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্তই। আমি যেমন বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটি ভিডিওতে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওতে কি লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম।